যে একজন টেনেন্ট 6 মাস ভাড়া দেয়নি, ল্যান্ডলর্ড সিভিল ল অনুযায়ী এভিকশন প্রসেস শুরু করতে কি করতে হবে? ধন্যবাদ। যে উদ্যোক্তা ভাই এবং বোন প্রশ্নটি করেছেন, প্রশ্নটি যদি আমরা বুঝে থাকি, নর্মাল ভাবে যদি আমরা বুঝি যে 6 মাস ধরে ভাড়া পাননি, ল্যান্ডলর্ড ভাড়া পাননি টেনেন্টের কাছ থেকে। এখন আপনি একজন ল্যান্ডলর্ড অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আপনার প্রসেসটা কি হবে বা কি পলিসির মাধ্যমে আপনি এই সিচুয়েশনটাকে ডিল করবেন, প্রশ্নটা হলো এটা। শুরুতেই বলে নেই, সংযুক্ত আরব আমিরাতের রুলস, রেগুলেশনস এবং আইন এটা আপনার এতটাই স্বচ্ছ এবং এতটাই আপনার নিরপেক্ষ যে এক্ষেত্রে আপনি পরিপূর্ণভাবে যেই হন, এটা টেনেন্ট হন অথবা ল্যান্ডলর্ড হন, আপনি আস্থা করতে পারেন আইনের উপর। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে ডিসপিউট তো হতেই পারে। হিউম্যান বিং যখন কোনো কিছু ডিল করবে, সেই ডিলিংসের মধ্যে ডিসপিউট থাকবে। আর দেশের নিয়ম যতই স্বচ্ছ হোক, আইন যতই স্বচ্ছ হোক, মানুষগুলোর মাঝখানে এই ধরনের ঝামেলা বা এই ধরনের ডিসপিউট থেকেই যাবে। তো এখন এই যে ডিসপিউটটা হলো, আমরা এই কেসটা যদি আমরা আলোচনা করি, তাহলে সহজভাবে কি বলতে পারি? প্রথমত আমরা ল্যান্ডলর্ডকে বলবো, আপনি কোনোভাবে আইন নিজের হাতে নিয়ে নিতে পারবেন না। আপনার যে ডিলিংসটা বা আপনি যে কমিউনিকেশনটা হবে, প্রথমত আপনি রিমাইন্ডার দিতে থাকবেন, লিখিতভাবে দিবেন, ডিমান্ড নোটিশ পাঠান, রেজিস্টার মেইলে পাঠান, তারপরে রেজিস্টার নোটিশ পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপও ইদানিং যেটা হচ্ছে যে আপনার অফিসিয়াল ডকুমেন্টস হিসেবে গ্রান্টেড হয়, সেটা পাঠাতে পারেন। এটা হলো আপনার প্রথম যোগাযোগ। নোটিশটা কি হবে, যে আপনি কি চাচ্ছেন। আপনি যদি চান যে সে এটা ছেড়ে দেখ, কুইট করুক বা লিভ করুক, উল্লেখ থাকতে হবে আপনার যে দাবি দেওয়া আছে বা আপনার যে প্রাপ্য ভাড়া আছে, রেন্ট আছে, সেই বিষয়টাকে সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। কতদিন ধরে পাচ্ছেন না, এই কমিউনিকেশনগুলো আপনাকে লেখা থাকতে হবে। আপনার যে কমিউনিকেশনটা হবে, সেই কমিউনিকেশনের মধ্যে এই প্রত্যেকটা বিষয় উল্লেখ থাকতে হবে। আচ্ছা, এটা কি হতে, নোটিশ পিরিয়ড আপনার 7 থেকে 30 দিনের একটা নোটিশ পিরিয়ড হতে পারে, যে আপনি তার কাছ থেকে রিপ্লাই জানতে চাচ্ছেন। এই লিগ্যাল নোটিশ পিরিয়ড যখন শেষ হয়ে যাবে, 30 দিন শেষ হয়ে গেল, এরপর আপনি কেস করতে পারেন। আপনি থানায় যে ওনার এই এগেনস্টে কেস করতে পারেন, বা রিরা যে রুলস আছে সেটা অনুযায়ী। কেসের পরবর্তীতে এটা ডিসপিউশনটা আপনার উঠবে হচ্ছে কোর্টে, দুবাই কোর্ট। দুবাই কোর্টে সেখানে দুই পক্ষকেই, প্রথমত যেটা হচ্ছে কেস করার পরে আমরা যেটা দেখে থাকি নর্মাল প্র্যাকটিস, সেটা থানা থেকে দুই পক্ষের সাথে যোগাযোগ করা হয়, যিনি করছেন ওনার সাথেও করা হয়, এবং ল্যান্ডলর্ড এবং আপনার যিনি টেনেন্ট তার সাথে যোগাযোগ করা হয়। বিষয়টা চেষ্টা করে যে কোর্টে যাওয়ার আগে মীমাংসা করে ফেলা, দুই পক্ষকে বসিয়ে বা দুই পক্ষের মধ্যে। এটা একটা খুব ভালো প্র্যাকটিস, কারণ কোর্টে যাওয়া মানে কোর্টে এমনি অসংখ্য পরিমাণ পেন্ডিংই থাকতে একটা হ্যাসেল আর কি। দুই পক্ষ যাতে এই ধরনের পরবর্তী আগেই যদি এখানে মিটিয়ে ফেলা যায়, তাহলে দুই পক্ষেরই হ্যাসেল কমে যায়। তো থানার থেকে যখন এটা করা হয়, তখন ফোন করে দুই পক্ষের যোগাযোগ করা হয়। যোগাযোগ করে, আমি খুব নর্মাল প্র্যাকটিক্যাল প্রায়োগিকভাবে বিষয়টাকে বর্ণনা করার চেষ্টা করছি, খুব জার্গনটাই বা ফর্মাল ওয়েতে যাচ্ছি না, যাতে বোঝাটা প্র্যাকটিক্যাল ওয়েতে সহজ হয়। ফোন করে যদি দুই পক্ষকে বসতে বলা হয়, মিটমাট করতে বলা হয়, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বড় পার্সেন্টেজ মিটমাট হয়ে যায়। যখন একজন মানে প্রতিনিধি, থানার প্রতিনিধি বলেন যে আপনারা এটা মিটমাট করে ফেলেন, এই ক্ষেত্রে মিটমাট হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের ডিসপিউটগুলো অনেকাংশেই মিটমাট হয়ে যায়। যদি তারপরও না হয়, তাহলে এটা কোর্টে এটাকে ট্রান্সফার করা হয়। কোর্ট থেকে আপনার লিগ্যাল নোটিশ আসতে পারে। লিগ্যাল নোটিশে আপনাকে কোর্টে কবে হাজিরা দিতে হবে, এটা ভার্চুয়ালি বা ফিজিক্যালি যেভাবেই বলবে, সেইভাবে সেই নিয়ম অনুসারে আপনাকে কোর্টে হাজির থাকতে হবে। ফিজিক্যালি হোক আর হোক, ভার্চুয়ালি হোক, দুই পক্ষেরই কথা শোনা হবে। এরপর অনারেবল জাজ যে জাজমেন্ট দিবেন, সেই জাজমেন্ট অনুযায়ী দুই পক্ষকে এটা মেনে নিতে হবে। এবং চাইলে আপনি আবার পুনরায়, যদি কোনো পক্ষের সন্তুষ্টি না হয়, পুনরায় আপনি আবার অ্যাপিল করতে পারেন। এটা চলতে থাকতে পারে।
তো আবারও একই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যাবে কোর্টে। তখন ফাইনালি যেটা হবে যে কোর্ট যেটা রায় দিবেন সেই রায়টাকে আপনার মেনে নিতে হবে। এই হচ্ছে নর্মালি সাদা মোটা দাগে একটা প্রসেস ফ্লো মেনটেন করতে হয়। বাট আমাদের অনুরোধ থাকবে যে আপনারা নিজেরা প্রথমে প্রিলিমিনারি বসে এই প্রবলেমগুলো যদি সলভ করে ফেলতে পারেন তাহলে এটা আপনাদের দুই পক্ষের জন্যই ভালো। কারণ যিনি আসলে সঠিক বা সত্যের অবস্থানে আছেন, জয় কিন্তু তারই হবে, তার দিকে এটা যাবে। তো সেই ক্ষেত্রে এটা ল্যান্ডলর্ড হতে পারেন অথবা টেনেন্ট হতে পারেন। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে টেনেন্ট আসলে ভাড়া দিচ্ছেন না বা জটিলতার মাধ্যমে কোনো তার যে অবস্থানটা সেটা ব্যাখ্যা করে এটা যদি কোনো মানবিক সিচুয়েশন হয় তাহলে এটা ল্যান্ডলর্ডের কাছে উপস্থাপন করতে পারেন। ল্যান্ডলর্ডের অনেক সময় দেখা যাচ্ছে যে এই মানবিক সিচুয়েশনগুলো তারা দেখেন। আমরা এই দেশে করোনার সময় দেখেছি ল্যান্ডলর্ডটা ভাড়া কমিয়ে দিয়েছেন, অনেক লেন্দি করেছেন। তো দুই পক্ষেই এই দেশে যারা আমরা দীর্ঘদিন যাবত আছি তারা জানি যে খুবই সহনশীল আচরণ করেন। তো এই জন্য আপনারা নিজেরা মিউচুয়ালি এটাকে যদি সেটেল করে ফেলতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো। এবং আমরা আশা করবো এই ধরনের ডিসপিউট যত কম হবে, প্রত্যেকে সহনশীল থাকবেন এবং মানবিক বিষয়গুলো, মানবতার বিষয়গুলোতে অবশ্যই আমরা একটা খেয়াল করব, আমরা স্মরণে রাখবো। ধন্যবাদ।